কোন কাজ করলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখের পাতায় লোম গজাতে সাহায্য করে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার চলার জন্য, দুনিয়ার বিভিন্ন আল্লাহর নাজ ও নিয়ামত দেখার জন্য দান করেছেন চোখ। এই চোখ দিয়ে যদি আমরা ভালো কিছু দেখি, ভালো কিছু এই চোখ দিয়ে দেখার পরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের মাধ্যম দিয়েই আমরা জান্নাতে যাওয়ার আমলগুলো দেখতে পারি, করে যেতে পারি। পক্ষান্তরে এই চোখ দিয়ে যদি আমরা খারাপ কিছু দেখি, এই চোখ দিয়ে যদি আমরা কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কিছু দেখি, তাহলে এই চোখ আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের চোখটাকে সর্বোপরি সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করে রাখার জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় চোখকে হেফাজত করার জন্য উল্লেখ করেছেন। আমরা আপনাদেরকে এখন জানাতে চাচ্ছি যে এই চোখ কেই না চাই যে তার দৃষ্টিশক্তি মৃত্যু পর্যন্ত প্রখর থাক, দৃষ্টিশক্তি ভালো থাক, তার চোখের যে সকল স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অর্থাৎ ভুরু দিয়েছেন, তারপরে চোখের উপর দিয়ে যে পাতার যে চুল দিয়েছেন, এইগুলো সঠিকভাবে ওইভাবেই থাক। কে না চাই? সকলে তো চাই। কেউ কি চাই ইচ্ছা করে যে আমি অন্ধ হয়ে যাই বা আমার চোখের সৌন্দর্য নষ্ট হয়ে যাক? আমার মনে হয় পাগল মাতাল এইগুলো ছাড়া আর কেউই চায় না যে আমার এই চোখ নষ্ট হয়ে যাক। কারণ চোখের মাধ্যমেই আমরা দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জীবগুলো দেখতে পারি। আর তাই তো আমাদের কাছে তখন ভেসে আসে যে আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। তাই আসুন আমরা একটু জেনে নিই কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দিবেন, আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে, ইবনে মাজার মধ্যে কিতাবুত তিবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করেছেন, যা ধারাবাহিক হাদিস নম্বর হিসেবে আসে 3496 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল ইসমিদ ইনদা নাওমি, তোমরা অবশ্যই শয়ন করার পূর্বে তোমাদের চোখে লাগিয়ে নাও ইসমিদ সুরমা। অর্থাৎ ইসমিদ একটা সুরমার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করছেন যে এই ইসমিদ সুরমা ঘুমের সময়, অর্থাৎ ঘুমানোর সময় তোমরা তোমাদের চোখে লাগিয়ে নাও। জি সম্মানিত দর্শকের মণ্ডলী, যদি আমরা লাগাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাহু, কেননা ইহা ইয়াজলুল বাসার, চোখের দৃষ্টিশক্তিকে প্রখর করে দেয়, বৃদ্ধি করে দেয়, অর্থাৎ অটুট রেখে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর ওয়ায়ুনবিতু শারা, এবং ভুরু গজাতে সাহায্য করে। তাই আসুন তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম যে ইসমিদ সুরমা আমরা বাজারের থেকে ক্রয় করব, করার পরে আমরা এটা ঘুমানোর পূর্বে এই আমলটি যদি করি তাহলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে, আমাদের ভুরুগুলাও অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে আমরা জানতে পারলাম এবং হাদিসের মানগতভাবে হাদিসটি সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি করে আমাদের চোখের দৃষ্টিশক্তিকে অক্ষুণ্ণ রাখার এবং সৌন্দর্য রাখার মতন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইগুলা যেন আমরা এই আমলটি করে আমাদের চোখ, আমাদের চোখের জ্যোতি, আমাদের চোখের ভুরু, আমাদের চোখের পাতা সবগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখে দেন। আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।